গৃহপ্রবেশ। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কুমলি এসে বলছে, কি গো শুভদি, লগ্ন পেরিয়ে যাচ্ছে, এখনও বলের গাড়ি এসে কেন পৌঁছালো না? তখন শুভ বলছে, এখানে নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল হচ্ছে। তখন সানি এসে বলছে, কি হয়েছে, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তখন বলছে, কেন জানি না, আমার মনে হচ্ছে আজকে গণবিবাহ না কোনো সমস্যা হতে পারে। তারপর সুবীরবাবু সেখানে আসলে জিজ্ঞেস করলে, বরের গাড়ি আসতে আর কতক্ষণ? তখন বলে, এই আসছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তখন শুভ বলে, অনেকক্ষণ থেকেই শুনছি যে আর কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি চলে আসবে, কিন্তু এই আস্তে আস্তে করে তো আসছেই না এখনো পর্যন্ত। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ আছে, যেটা সুবীরবাবু আমাদের বলছে না। যাই গণ্ডগোল হোক না কেন, আমাদেরকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। এসব মেয়েগুলো কত আশা করে এসেছে সংসার করবে, এদের বিয়ে কিছুতেই ভেস্তে দিতে দেওয়া যাবে না। অন্যদিকে দেখা যায় বরের গাড়ি আবার কিনা তো আটকা পড়ে গেছে রাস্তায়, দেখছে রাস্তা ঘেরা আছে। তখন সুবীরবাবু আবার ফোন করে বরেদেরকে, ফোন করে বলে, কি গো তোমরা কোথায়, এখনও কেন আসছো না? তো আবার গাড়ি আটকা পড়ে গেছে, আমরা অন্য রাস্তা দিয়ে আসছি বলে ফোনটা কেটে দেয়। তখন গাড়ির ড্রাইভারটা বলে, আজকে তোমরা যতই করো না কেন, কিছুতেই বিয়ের মণ্ডপে সময়মতো পৌঁছতে পারবে না, গুরুদেব তোমাদের পৌঁছতে দেবে না। অন্যদিকে দেখা যায় সুবীরবাবুকে জিজ্ঞেস করছে শুভলক্ষ্মী, কি হয়েছে, আমাকে একটু খোলসা করে বলুন না, কেন কিছু বলছেন না আপনি? তখন সুবীরবাবু বলছে, কি যে বিপদে পড়লাম, বরের গাড়ি মনে হয় আজকে পৌঁছতেই পারবে না, এখনো পর্যন্ত আসতেই পারেনি। তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, তাহলে যা ভেবেছিলাম সেটাই কি ঠিক, বরের গাড়ি কি কেউ পৌঁছতে দিচ্ছে না? তখন সুবীরবাবুকে বলে, জিজ্ঞেস করে, কোথায় আছে কিছু তো জানতেও পারছি না, জানতে পারলে না হয় আমরা দেখতাম। তখন সেখানে একজন বিয়ের কোণে এসে বলে, আমি জানি ওরা কোথায় আছে, আমি বলতে পারব। অন্যদিকে দেখা যায় আদৃত সেই লকারটা খোলার অনেক চেষ্টা করে, কিছুতেই খুলতে পারছে না। তখনও মোহনার ডেট অফ বার্থ দিয়ে চেষ্টা করার পরে সেটা খুলতে পারল। তারপর সেখান থেকে অনেকগুলো ডকুমেন্টস বের করল। বের করতে করতে সেখানে মিস্টার সেন চলে এসছে, এসে বলছে, কে তুমি, হে ইউ, কে তুমি? বারবার জিজ্ঞেস করলে কিছু বলে না। তখন আদৃতকে ধরে ফেলে, আদৃতর মাথায় মেরে সেখান থেকে পালিয়ে যায়।